হারিয়ে গেছে কি জাতীয় ঐক্য? মাঝে মাঝে মনে হয় কথার ফুলঝুরিতে কোথাও ঐক্যের বীজ উকি দেয়, কিন্তু তারপর যেন হঠাৎ নিভে যায়। তাহলে জাতির ঐক্য কি আদৌ সম্ভব, নাকি আমরা একে অধরাই রেখে দেব? 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। লাখো প্রাণের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল, কিন্তু তারপর দেশে দেখা দিল নেতৃত্বের সংকট। তবে ইতিহাস এক নতুন মোড় নিল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে এসে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন। তখন সবাই একত্রিত হলো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। তারা দাঁড়িয়ে গেল এক অটুট লক্ষ্যে, দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্য গঠনে। তবে সময়ের সাথে সাথে নানা পরিবর্তন আসলো। ফ্যাসিবাদী শক্তি এত সহজে হার মানবে এমনটা যারা ভাবছেন তারা বড় ভুল করছেন। ষড়যন্ত্র, মিডিয়া যুদ্ধ এবং বিদেশি অপপ্রচার শুরু হলো। চক্রান্তকারীরা সরকারের, জনগণের এবং সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ তৈরিতে চেষ্টা করছে, আর অনেকেই এই ফাঁদে পা দিচ্ছে, কেউ বুঝে কেউ না বুঝে। আজকের দিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ, অবিশ্বাস এবং বিভাজন জাতীয় ঐক্যকে আরো কঠিন করে তুলেছে। কারো দাবি শুধুই নির্বাচন, কারো দাবি শুধুই বিচার, আর কেউ কেউ আছে শুধুই সমালোচনায় ব্যস্ত। কিন্তু কি হবে যদি আমরা সবাই একসাথে দাঁড়িয়ে সেই উন্নতির দিকে হাঁটতে শুরু করি, যেখানে পরিবর্তন আসবে, ফ্যাসিবাদ মাথা ছাড়া দেবে না এবং সত্যিকার ভাবে ক্ষমতার ভারসাম্য থাকবে? এখন আমাদের সামনে সুযোগ, একটি সুশাসিত সরকার, প্রয়োজনীয় সংস্কার, জুলাই আগস্ট গণহত্যার বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। তবে শুধু রাজনৈতিক দল বা সরকারের কাজ নয়, এখানে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রবীণদেরও ঐক্য ও পরিবর্তনকে স্বাগত জানাতে হবে। একমাত্র যখন তরুণ ও প্রবীণদের ঐক্য হবে, তখনই আমরা একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবো। আর একে অপরকে সম্মান করতে, দুর্নীতি ও বৈষম্য দূর করতে আমাদের ঐক্য গঠন করতে হবে। একমাত্র তখনই আমরা এক শক্তিশালী জাতি গড়তে পারবো। যত বেশি একত্রিত হব, ততই শক্তিশালী হব। এখন প্রশ্ন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আপনার মতে সবচেয়ে বড় পদক্ষেপ কি? কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। একমাত্র ঐক্যই আমাদের শক্তি। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন, একসাথে আমরা জিতবো।